ফুটন্ত জলের মধ্যে দিয়ে দাও আটা রুটি। ফুটন্ত জলে আটার রুটি দিয়ে এত সুন্দর অবাক করার স্বাদে রেসিপি হয়, যেটা খেয়ে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বারে বারে বানিয়ে খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম জলের মধ্যে আটা রুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ঘোড়া দুটো খুব সুন্দর দেখতে, বলো দেখো কত সুন্দর, এটা হচ্ছে মনে হয় কোনো বিয়ে বাড়ি না? হ্যাঁ। দেখুন এখানে আমি আটা ডো করে এরকম সাইজে বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। দেখবেন জলের মধ্যে হালকা ভাব উঠছে, আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন। এই সময় দিয়ে দেব হাফ চামচ লবণ, টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য। সেই সঙ্গে দিয়ে দেব আমি 2 চামচ সাদা তেল, 1 চামচ, 2 চামচ, 2 চামচ, হ্যাঁ 2 চামচ আমি সাদা তেল দিলাম। দিদি বলো, যে রেসিপিটা বানাবো তুমি শুধু দেখতে থাকো, কত সুন্দর হয়। হালকা হালকা ভাব উঠছে, জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই অবস্থাতে এখানে আমি 5 পিস রুটির শেপে বেলে নিয়েছি, আর থিননেসটা আমি দেখাবো। যেমনই আমরা প্রত্যেক দিন বাড়িতে রুটি বানিয়ে খাই, ঠিক সেরকমই থিননেস হবে। এবার আমি একটা রুটি নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। তো গরম জলের মধ্যে দিয়ে দাও রুটি। এই রুটি দিয়ে বন্ধুরা এত সুন্দর রেসিপি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার যদি বানিয়ে খান, বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। লো টু মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে এই রুটিটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জালটা অফ করে কি করছি দেখুন, একটা ছাঁকুনি নিয়েছি, জাস্ট এইভাবে আলতো হাতে তুলবো। এই কাজটা কিন্তু আপনারা একটু সাবধানে করবেন। এই দেখুন জলটা আমি কিন্তু এইভাবে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জলটা একদম ঝরে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই যে এখানে একসাথে নিলাম, এবার কিন্তু এই রুটির পিসগুলো একটু ছাড় করে দেব। তো 3 থেকে 4 মিনিট আমি অপেক্ষা করেছি, একদম ঠান্ডা করে নিয়েছি। এবারে দেখুন ঠান্ডা হয়ে গেলে কত সুন্দরভাবে উঠে যায় দেখুন। এই দেখুন এবার আমি এখান থেকে একটা করে নেব, আর এই পাত্রের মধ্যে রেখে দেব। আবারও আমি এখান থেকে নিয়ে নেব। এই দেখুন এই কাজটা কিন্তু গরম গরম অবস্থায় করতে যাবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে করবেন। তারপরেরটা দেখুন কত সুন্দরভাবে তুলছি। এই দেখুন একটা চাটু নিয়েছি, ঠিক অল্প করে এখানে একটু তেল ব্যবহার করব। আর এখানে একটা ছুরি নিয়েছি, ঠিক এই রকম শেপে কেটে নেব। শেপটা আপনারা চওড়া বা মোটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। সরু করলেও করতে পারেন। ঠিক এরকমই শেপে রেডি করে নেব। এইভাবে একটু শেপটা করে নেবেন, নিয়ে জাস্ট এইভাবে করে নেবেন, একদমই সহজ। তারপরে এটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। এই দেখুন কত সুন্দর সহজ, দেখুন রেডি করে নেব। সহজ, জাস্ট এইভাবে নেবেন আর এইভাবে শেপটা কেটে নেবেন। এইভাবে ছোট ছোট করে শেপ একেবারে একদম রেডি করে নিয়েছি। এবারে কি করছি দেখুন, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এখানে দেখুন বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর ফুলকপি নিয়েছি। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো একদম অল্প করে, সেই সঙ্গে লবণও দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে দেখবেন 2 থেকে 3 মিনিট কুক করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। সবজিগুলো আমি ব্যবহার করেছি 50% সিদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেব। সেই সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। এগুলো একটু ছোট ছোট করে কুচবেন। কি সুন্দর সেন্ট বার হচ্ছে দিদি, এর মধ্যে তো কিছুই হয় না, এর মধ্যে সেন্ট পাচ্ছ, কি সুন্দর বাস 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 লাগছে। সুন্দর করছি দেখুন, জাস্ট এইভাবে এই জিনিসটা করে নেবেন।
এটা কেন নিচ্ছি আপনারা এক্ষুনি আর কি বুঝতে পারবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, ঠিক মাঝে দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। ঠিক এইভাবে করার মাঝে দিয়ে দিলাম, কোন ছড়িয়ে দেব, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার উপরে। এটাকে রেডি করে নেব। সবার শেষে ঠিক আমি যেগুলো রেডি করে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এবারে এইভাবে একটু নাড়তে হবে। সুন্দর সেন বার হচ্ছে না গো। হ্যাঁ। চাউমিনের থেকে হার বানাবে। কিসের থেকে? চাউমিন। চাউমিনের থেকে হাড় বানাবে? হ্যাঁ, একদম হার বানাবে। প্রায় কিন্তু আমার এই রেসিপিটা বানানো হয়ে এসছে। সবার শেষে দিয়ে দেব ম্যাগি মশলা। আপনাদের যদি হাতের কাছে থাকে এইভাবে একটু ম্যাগি মশলাটা দিয়ে দেবেন, আরও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। উপকরণ দিয়ে দেব সেটা হলো টমেটো সস। আপনাদের কাছে যদি সোয়া সস থাকে তাহলে সোয়া সস বা গ্রিন সস, যে যে সসটা আর কি ভালোবাসেন দিয়ে দেবেন। দিদি বলো কত সুন্দর সেন বার হচ্ছে না গো। হ্যাঁ দিদি বলছে, হ্যাঁ খুব সুন্দর সেন বার হচ্ছে। দিদি বলছে এত সুন্দর সেন্ট বার হচ্ছে, কখন তুমি পর্বটা শেষ করবে আর টেস্ট করবো। এর মধ্যে নামিয়ে নেব। সাবধানে। হালকা ঠান্ডায় যদি গরম গরম এই রকম রেসিপি থাকে কোনো কথা হবে না। আর কত সুন্দর ভাব উঠছে দেখুন। প্রত্যেকটা জিনিস কিন্তু গরম গরম খেতে তার মজাটাই আলাদা। বলো। তুমি তো খালি বলছিলে কখন টেস্ট করব। টেস্ট করব, হাত দিয়েই খাবো। হাত দিয়ে খাবে? হাত দিয়ে আমাদের এদিকে সত্যি কথা বলতে চামচটা খুব বলবো? একটা পোষায় না, হাত দিয়ে হাত খাওয়ার দিয়েই মজাটাই ভালো। আলাদা। মজা খুব সুন্দর দেখবে এটা। তুমি আগে খাও, তারপর আমাকে বলবে কেমন হলো। তুমি আগে খাও ভালো করে। এত সুন্দর লেগেছে না গো। হ্যাঁ, চাউমিন আর করতে হবে না। চাউমিন আর করতে হবে না। না, দেখি এবার আমি একটু তুমি টেস্ট করে খেয়ে নেব। দেখো। কি সুন্দর লেগেছে। সত্যি একদম অন্যরকম লাগছে দিদি। অন্যরকম মানে হুম, বাচ্চারা আনন্দ করে খাবে গো। বাচ্চাদের যদি আপনারা টিফিনে বানিয়ে দেন খুবই সুন্দর ভালোবেসে খাবে। এবং দেখবেন প্লেনভাবে যদি আপনারা আটা রুটি বানিয়ে দেন বাচ্চারা কিন্তু একদমই খেতে চাইবে না। এই পদ্ধতিতে যদি বানিয়ে দেন বুঝতেই পারবে না যে আটা রুটি দিয়ে বানানো, বারবার আবদার করবে ওই রেসিপিটাই বানিয়ে দাও। দিদি বলো। তাহলে বাড়িতে বানিয়ে খাবে তো? হ্যাঁ। আর যেহেতু এখন শীতকালের সময় বন্ধুরা প্রচুর পরিমাণে সবজি উঠে গেছে বিভিন্ন ধরনের, আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আলু ব্যবহার করলাম না। আপনারা যদি আলু অ্যাড করতে চান অবশ্যই করতে পারেন। যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খুব খুব খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।